হচ্ছে বুদ্ধদেবের মূর্তি, ঠিক আছে, ভিতরে। আর এই সাইডটা দেখো এরকম, আর মোমবাতিটা দেখো কত সুন্দর, মাঝখানে আগুন জ্বলছে আর চারি সাইডে মোম, ঠিক আছে। হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে ঘড়িতে 4টে, আর আমাদেরকে পিক আপ করতে একটা গাড়ি আসবে বলে দিয়েছে এই রুম থেকে, যে 4টের সময় তোমরা রেডি হয়ে থাকবে। তাই জন্য এখন আমরা সবাই রেডি হয়ে গেছি। তো এখন আমরা বেরোবো, ঠিক আছে, সাইট সিনের জন্য। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। মন রেডি হয়ে গেছে, ঠিক আছে, প্রীতমও রেডি হয়ে গেছে, এদিকে বিকাশ দাও রেডি হয়ে গেছে। তো এখন আমাদের গাড়ি আসতে বাকি আছে শুধু, গাড়ি আসলে আমরা বেরিয়ে যাবো। চলো, তো এখন আমরা গাড়ির মধ্যে বসে পড়েছি, আর এখন যাচ্ছি সবার প্রথমে টাইগার হিলে, ঠিক আছে। আর ওইখানে নাকি আলাদা লেভেলের ভিউ হয়, ঠিক আছে। তো আমি তো কখনো দেখিনি, মুখেই শুনেছি। তো এখন যাচ্ছি সরাসরি দেখার জন্য, আর চলো দেখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, তো এখন আমরা চলে এসেছি সেই জায়গাতে, আর এইখানে পুরো এখনো অন্ধকার, আর এখানে সেই পরিমাণে ঠান্ডা। এখন তো কিছুই দেখা যাচ্ছে না, ঠিক আছে। এখানে মনে হচ্ছে কি পুরো রাত, পাহাড়ে উঠছি তো একটু হাঁপিয়ে যাচ্ছি। চলো দেখাচ্ছি। তো এখন দেখো পুরো সকালই হয়ে গেছে, কিন্তু সানরাইজ দেখতে পেলাম না, কারণ দেখো মেঘে পুরো ঢাকা পড়ে গেছে, ঠিক আছে, এই জায়গাটা। আর এখানে দেখো সব লোক দাঁড়িয়ে আছে দেখার জন্য, কিন্তু হয়তো আজকে কেউই দেখতে পাবে না, কারণ দেখো এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। তো আমরা এখানে এত কষ্ট করে আসলাম, ঠিক আছে, ভোরবেলা 4টের সময় উঠেছি, তারপর এখানে আসলাম, আর আমাদের মনে হচ্ছে ব্যাড লাক, দেখতেই পাবো না। তোর কি মনে হচ্ছে? পুরো ব্যথা, এখানে আসাটাই ব্যথা। এই 3:30টার সময় যে আমরা রেডি হয়ে আসলাম এই শীতে কাঁপতে কাঁপতে, আর এই যে পেছনে এই অবস্থা। আমরা চলে এসেছি দার্জিলিংয়ের ফেমাস জায়গা হিমা ওয়াটারফলসে, আর দেখতে পাচ্ছ আমার পিছনে কত সুন্দর ঝর্ণা, মানে এটা কত যে উপর থেকে এটা বয়ে বয়ে আসছে, মানে অসাধারণ ভাই। তো ভাই এই সেই ঝর্ণা, বছরের পর বছর এইভাবেই বয়ে যাচ্ছে। ওই জায়গাটা দেখছো, ওই জায়গাটা একটুখানি ফাঁকা হয়ে গেছে, কেন বলো তো, বছরের পর বছর এইভাবে জল পড়ে যাচ্ছে, তো যেই কারণে মানে ওই জায়গাটা একটু ফাঁকা হয়ে গেছে। আমার তো ভাই কি বলবো, ভিতর থেকে যে ফিল হচ্ছে, আর আমি ফার্স্ট টাইম সামনে থেকে ঝর্ণা দেখলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো এবার আমরা নেক্সট সাইট সিনে যাচ্ছি, চলো। তো এখন আমরা চলে এসেছি দার্জিলিংয়ের ফেমাস ঘুম মনস্ট্রিতে। এই হচ্ছে আমার পিছনে দেখতেই পাচ্ছ, আর এটা হচ্ছে অনেক উঁচুতে ভাই। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন ভিতরে প্রবেশ করছি, ঠিক আছে, ঘুম মনস্ট্রি হচ্ছে বুদ্ধদেবের মূর্তি, ঠিক আছে, ভিতরে। আর এই সাইডটা দেখো এরকম ডিজাইন করা আছে অনেক কিছু, আর এই সাইডে আর দুজন আছে, এনাদের তো নাম জানি না আমি, ঠিক আছে। আর মোমবাতিটা দেখো কত সুন্দর, মাঝখানে আগুন জ্বলছে আর চারি সাইডে মোম, ঠিক আছে। এখন আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। তো চলো ভিতরে যাই, দেখি এখানে কি কি আছে, ঠিক আছে, চলো। আজকে আমাদের 2 দিন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত এই ট্রেনটা আমরা দেখতে পাইনি। এই দেখো টয় ট্রেনের লাইন, ঠিক আছে, এই হচ্ছে লাইন, আর আমি দাঁড়িয়ে আছি লাইনের মাঝখানে। এই হচ্ছে গুর্খা মিলিটারি, তার একটা বড় স্ট্যাচু আছে, আর এখানে তোমার বোর্ডে অনেক কিছু লেখা আছে। এই জায়গাটা কত সুন্দর দেখো, শুধু পুরো সবুজ একদম। এই গাছগুলো দেখে মনে হচ্ছিল যে ঝাউ গাছ, কিন্তু এগুলো ঝাউ গাছ না, এগুলো হচ্ছে তোমার এক ধরনের ফুল গাছ, ঠিক আছে। দেখো দেখলেই বুঝতে পারবে, ওই দেখো সামনে কতগুলো হয়ে আছে, কিন্তু জায়গাটা খুবই সুন্দর লাগছে, দেখতেও ভালো লাগছে। দেখো দার্জিলিংয়ের লোগোটা, ঠিক আছে, খুব সুন্দর লাগছে, আর তার সামনেই সুন্দর বড় বড় পাহাড়, পুরো মেঘে ঢাকা। আর এই সাইডে দেখো পুরো মেঘে একদম ঢাকা হয়ে গেছে। এগুলো দেখে যদি মনে হয় কুয়াশা, কিন্তু কুয়াশা না, এগুলো পুরোপুরি মেঘ, মেঘে পুরো ঢাকা হয়ে গেছে। দেখো ওই ঘরটা তো দেখাই যাচ্ছে না, দেখো পুরো ঢাকা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি নেক্সট সাইট সিনের জন্য, চলো। এখন চলে আসছি দার্জিলিংয়ের ফেমাস চা বাগানে, আর আমার পিছনে দেখতে পাচ্ছ পুরো চায়ের বাগান চারিদিকে, আর এটা না পুরো এরকম পুরো নিচের দিকে চলে গেছে, ঠিক আছে। এই দেখো কত সুন্দর ভিউ, পুরো মেঘে ঢাকা। এই দেখো চা গাছ সামনে থেকে দেখলাম আমি, ঠিক আছে, পাতাগুলো দেখো কিরকম, এগুলো দিয়েই চা হয়, ঠিক আছে। আর এইগুলোরই এত দাম, দেখো শুধু সারি 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 ভর্তি, এই যেখানে সারি সারি ভর্তি এই জায়গাটা পুরো, ঠিক আছে। ওই যে দূরে দেখছো ওই জায়গাটা, ওই জায়গাটাও পুরো চায়ের বাগান। এখন একটু নিচের দিকে যাই, ঠিক আছে, দেখি কি আছে ওখানে। তো এখন আমি চা বাগানের একদম অনেকটা নিচে চলে এসেছি, আর একটা কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা বললো যে তোমরা নিচে যাও না, কোনো ব্যাপার না, কিচ্ছু হবে না। তাই জন্য ভাবছি যে আরেকটু নিচেতে যাবো, ঠিক আছে। তো এখান থেকে দেখতেই পাচ্ছ অনেকটা নিচে চলে এসেছি। আমরা ছিলাম ওই যে ওই দেখতে পাচ্ছ ওই যে বসার যে জায়গাটা, ওইখানে ছিলাম। ওইখান থেকে ঘুরে 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 এদিক দিয়ে এইখান দিয়ে এখন আমরা এসেছি, আর ওরা ওখানে চলে গেছে, ঠিক আছে, ওখানে গিয়ে বসে আছে। বললো যে তোমরা নিচে গেলে নিচে যেতে পারো, এখন ভাবছি তাই একটু নিচে যাবো। তো ভাই নিচে নেমেছিলাম, বহুত ভালো লাগছিল, কিন্তু এখন উপর দিকে উঠছি, মানে একটা বিশাল কষ্ট হচ্ছে।
আর ও তো দৌড়াচ্ছে ওই দেখো ওরা কত উপরে চলে গেছে, ঠিক আছে। কি আর বলবো, মানে অনেক নিচে নেমে গেছিলাম তো, এখন উপরে উঠছি, সেই কারণে কষ্টটা বেশি হচ্ছে। সেটা দেখো, সবার অবস্থাটা দেখো। এখনো ওই যে ওইখানে যেতে হবে, এই দিক দিয়ে রাস্তা আছে, ওইটা হচ্ছে বসার জায়গা। বাপরে বাপ, নিচে গেছিলাম তো খুব মজা লাগছিল, কিন্তু এখন কষ্ট হয়ে গেল। বহুত কষ্ট হচ্ছে ভাই। এখন উপরে উঠতে হবে, চলো। আমরা এসেছি রোপে, ঠিক আছে। আর সিঁড়িগুলো দেখো কত, মানে একদম উঁচু উঁচু সিঁড়ি দেখো। ওরা এখন আগে আগে উঠছে, আমি উঠছি উপরে। এ হচ্ছে রূপ, এখন চেকিং চলছে, ঠিক আছে। ওই দেখো একটা আঙ্কেল উপরে উঠেছে, চেক করছে যে ঠিকঠাক আছে নাকি। আরে দেখো সোজা চলে গেছে একদম নিচে, আমরা একদম খুবই সামনে আছি। হচ্ছে তোমার স্টেশন, এটা এখান থেকে ছাড়বে, ছাড়তে 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 ওই যে দেখছো দূরে, ওইখানে চলে যাবে। তো এখন রুট স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। আর দেখো ওই যে ভিতরে একটা জিনিস ঘুরছে, তো ওইটার ভিতরে দেখো কত লোক বসে পড়েছে, ঠিক আছে। 6 জন বসে পড়েছে ওইটার ভিতরে। এক সাইডেরটা পুরো ফাঁকা আছে, এই সাইডটা ভর্তি হয়ে গেছে। তো এই যে শুরু হয়ে গেল, চলে গেল রোপ, এই যে যাচ্ছে এখন রোপ। দেখো শুধু, ও ফার্স্ট টাইম দেখলাম এই চোখের সামনে। তো ভাই এই যে একটা রিটার্ন করেছে, ঠিক আছে, কিন্তু এটার ভিতরে লোক নেই, পুরো খালি। বুঝলাম না আমি ব্যাপারটা, ঠিক আছে। খালি আসলো কেন এটা আমি বুঝলাম না, কিন্তু আসলে তো এটা পুরো ভর্তি আসার কথা। দেখো এটা পুরো খালি। তো দার্জিলিংয়ে হচ্ছে স্কুল সেন্ট জোসেফ, আর এখানে বাচ্চারা কত সুন্দর খেলাধুলা করছে দেখো। আর স্কুলটা অনেকটাই বড়, ঠিক আছে, কত ভালো লাগছে দেখো। বাস্কেটবল এই আমার সামনে এই প্রথম দেখলাম যে খেলছে, ঠিক আছে। এছাড়া আমি টিভিতেই দেখেছি। তো এখন আমাদের ঘোরা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাবো পুরো সোজা রুমে, ঠিক আছে। চলো, এখন আমি রুমে চলে এসেছি, আর রুমে এসে জ্যাকেটটা খুলে ফেলেছি, কারণ রুমে না একটু ঠান্ডাটা কমই লাগে, তাই জ্যাকেটটা খুলে ফেলেছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, চলো ভিতরে যাই। ফুলগুলো দেখো, ওফ কত সুন্দর। এটা হচ্ছে ফ্যালকন।